বন্ধুরা, এই প্রচণ্ড গরমে যখন রুটি, লুচি, পরোটা একদমই ভালো লাগবে না, তখন মাত্র 1 কাপ চালের তৈরি সহজ ও টেস্টি এই অসাধারণ টিফিন রেসিপিটা তৈরি করতে পারেন। দুধের মতো সাদা আর তুলোর মতো নরম এই রেসিপিটা বাড়ির প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। একদিন যদি বানিয়ে খাওয়ান, বাড়ির প্রত্যেকে এটা রোজ বানাতে বলবে। আর তৈরি করা ভীষণই সহজ। আর সব থেকে মজার কথা, এটা খাওয়ার জন্য কিছুই লাগবে না, শুধুমাত্র দইয়ের একটু চাটনি হলেই হয়ে যাবে। দুধের মতো সাদা আর তুলোর মতো নরম কিভাবে বানাবেন থাকবে তারই সহজ টিপস। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের সহজ, সুন্দর ও টেস্টি টিফিন রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 3 কাপ আতপ চাল। আপনারাও কিন্তু আতপ চাল দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই রেসিপিটা বেশি সুন্দর হবে। এরপর চালটা প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত এরকম সাদা জলগুলো বেরোবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে। আমি 4-5 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। 4-5 বার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এরপর জলটা দেখুন এখন একদম স্বচ্ছ এসে গেছে। আমি এতে জল দিয়ে দিলাম আর এটা 3 থেকে 4 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব। তাতে চালটা খুব ভালোভাবে ভিজে যাবে। আপনারা চাইলে কিন্তু ওভারনাইটও রেখে দিতে পারেন। 4 ঘন্টা হয়ে গেছে। দেখুন চালটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। আমি এই জলটা ফেলে দেব। আর এরপর মিক্সি জার নিয়ে নিয়েছি, এতে ভালো করে পেস্ট করে নিতে হবে। আমি কিছুটা পরিমাণ চাল দিয়ে দিলাম আর এখানে অল্প একটু আমি জল দেবো। খুব একটা বেশি জল দিয়ে এটার আমি পেস্ট করব না, খুব সামান্য পরিমাণে জল দিয়ে দেবো আর আমি ভালো করে একটু পেস্ট করে নেব। দেখুন পেস্ট করা হয়ে গেছে আর খুব ভালো করে মিহি করে পেস্ট করতে হবে। আমি সম্পূর্ণ চালটা দেখুন পেস্ট করে নিয়েছি। আগে যেগুলো আমি করেছিলাম বাটিতে ঢেলে নিয়েছিলাম আর এরপর এটা ঢেলে নিলাম। আর খুব মিহি করে পেস্ট করতে হবে যাতে কোনো রকম চালের দানা দানা ভাব না থাকে। এভাবে একটু পেস্ট করে নিতে হবে। আর মিক্সি জারটা ধুয়েও আমি একটু জলটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে যে কাপ মেপে আমি চাল ইউজ করেছি সেই কাপেরই 1/2 কাপ মতো টক দই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এই টক দইটা দেওয়ার ফলেই কিন্তু এই রেসিপিটা নরম তুলতুলে তৈরি হবে। অবশ্যই কিন্তু টক দইটা দিয়ে করবেন, তবেই কিন্তু নরম তুলতুলে তৈরি হবে। আর টেস্ট যাতে বেশি সুন্দর হয় তার জন্য আমি এখানে 3 চামচ মতো কোরানো নারকেল দিলাম। আপনারা চাইলে কিন্তু নারকেল কোড়াটা নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই ইস্ট। এটা কিন্তু যে কোনো মুদি দোকানে খুব সহজে আপনারা পেয়ে যাবেন। এরপর সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে দেখুন ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে বুঝতেই পারছেন, খুব একটা পাতলাও নয় আবার কিন্তু খুব একটাও গাঢ় নয়। এরকম ধরনের এখানে ব্যাটারটা রেডি করে নিতে হবে। এরপর আমি এটা চাপা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। আপনারা চাইলে কিন্তু 1 ঘন্টাও রেখে দিতে পারেন, কোনো অসুবিধে হবে না। আমি 30 মিনিট পর দেখুন ঢাকনাটা খুললাম আর দেখুন কতটা সুন্দর ফ্লাফি হয়ে এটা ফুলে উঠেছে। যেহেতু ইস্টের ব্যবহার আমি করেছি সেই জন্য কিন্তু এরকম সুন্দর এটা ফুলে উঠেছে। আর ইস্ট দিলেই কিন্তু বেশ নরম তুলতুলে তৈরি হবে। আর দেখুন এটা বাটিটা একদম ভর্তি হয়ে গেছে। এরপর একটু নাড়াচাড়া করলেই কিন্তু এর ভেতরে যে বাতাসটা জমেছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। দেখুন এভাবে নাড়াচাড়া করছি আর বাতাসটা দেখুন বেরিয়ে যাচ্ছে। আর ব্যাটারটা আবারও দেখুন আগে যেরকম যতটা কম পরিমাণে ছিল ঠিক সেভাবেই চলে এসছে। আর এরপর সব শেষে আমি এখানে ইউজ করলাম নুন। আমি প্রথমে কিন্তু এখানে নুন দিইনি। নুন দিলে কিন্তু ইস্ট ফার্মেন্ট হতে একটু সময়টা বেশি লেগে যায়, সেই জন্য আমি শেষে এই নুনটা ইউজ করলাম। নুনটা দেওয়ার পর খুব ভালো করে দেখুন আবার মিশিয়ে নিলাম। আর বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু এই গরমের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা টিফিন। গরমে যখন একদমই কোনো কিছু খেতে একদম ইচ্ছে করে না, এই রেসিপিটা কিন্তু খুবই অসাধারণ লাগে আর ভীষণ টেস্টি তৈরি হয়। বাড়ির কিন্তু প্রত্যেকের এটা ভীষণ পছন্দ হবে। এরপর দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা স্টিলের বাটি আর আমি চীনামাটির একটা কাপও নিয়েছি। এই কাপের ভেতরেও আমি তৈরি করব, দেখবেন কতটা সুন্দরভাবে তৈরি হবে। আর প্রত্যেকটা বাটি আর কাপের ভেতরে আমি কিন্তু একটু সাদা তেলেভাবে ব্রাশ করে দিচ্ছি, যাতে যখন রেসিপিটা তৈরি হয়ে যাবে তখন ডিমোল্ড করতে যাতে সুবিধে হয়। অবশ্যই কিন্তু একটু সাদা তেল এভাবে ব্রাশ করে দেবেন। আর এভাবে যখন ব্রাশ করা হয়ে যাবে তারপরে আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছি সেই ব্যাটারটা এইগুলোতে ভর্তি করে নিতে হবে। বাটিগুলো, কাপ, এগুলোতে আমি ব্যাটারটা দিয়ে ভর্তি করে নেব। আর এখানে বাটিগুলো কিন্তু আমি ভর্তি করেই ভরে নেব, কোনো ফাঁকা রাখবো না। কারণ যখন এগুলো
রেডি হবে আরও কিন্তু ফুলে বাটিটা বেশ আরও ভরাট দেখতে লাগবে। আমি সেই জন্য বাটিটা ভর্তি করেই দিচ্ছি, যাতে এটা বেশি ভর্তি হয়ে ফুলে ওঠে, বেশি সুন্দর দেখতে লাগে। এভাবে দেখুন বাটিটা আমি ভর্তি করে দিলাম, আর এভাবে আমি একে একে সমস্ত বাটি কাপ এগুলোকে ভরাট করে নেব। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর যে সকল বন্ধুরা ইতিমধ্যেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। দেখুন বাটিগুলো সব ভর্তি করা হয়ে গেছে, এরপর আমি কাপটাকেও ভর্তি করে নেব। আর এই প্রচণ্ড গরমে এই রেসিপিটা অবশ্যই একদিন অন্তত ট্রাই করে দেখবেন, আপনাদের ভীষণ পছন্দ হবে। আর এই রেসিপিটা খাওয়ার জন্য কিন্তু কোনো রকমের তরকারি এক্সট্রা করে করার প্রয়োজন পড়বে না। সামান্য একটু দইয়ের যদি আপনারা চাটনি করে নেন তাতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। সবথেকে বেশি সুন্দর হবে দইয়ের চাটনি দিয়ে এটা খেলে। কোনো হ্যাঙ্গাম ছাড়াই কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। এরপর একটা কড়াইতে আমি কিছুটা জল দিয়ে গ্যাসে গরম করে নিয়েছি ভালো করে, আর স্ট্যান্ড একটা আগে থেকেই দিয়ে রেখেছিলাম। এরপর স্ট্যান্ডের ওপরে আমি একে একে সব বাটিগুলো ভর্তি করা বাটিগুলোকে বসিয়ে দিচ্ছি, আর 15 থেকে 20 মিনিট একটু ভাপিয়ে নিতে হবে। ওপর থেকে আমি একটা চাপা দিয়ে দেবো, আর 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নেবো। আর তার মধ্যেই দেখবেন এগুলো রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। আর কতটা যে দুর্দান্ত ফুলে উঠবে সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। আর গ্যাসের ফ্লেম হাইতে রেখেই কিন্তু আমি করছি। আর মাঝে মাঝে কিন্তু জলটা অবশ্যই একটু চেক করে দেখে নেবেন, জলটা যদি ফুরিয়ে যায় বা কমে যায় তাহলে কিন্তু অবশ্যই এখানে জলটা দিয়ে দিতে হবে। আর দেখুন 20 মিনিট হয়ে গেছে, কতটা সুন্দর হয়ে এটা ফুলে উঠেছে, আর কতটা দুধের মতো সাদা দেখতে লাগছে। এখন একদম এগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি এরপর বাটি থেকে এগুলো বার করে দেখাবো। আর এটা কিন্তু বার করার জন্য কোনো রকমের অসুবিধা নেই, হাত দিয়ে একটু টানলেই কিন্তু এটা বেরিয়ে আসবে। আর বন্ধুরা, দুধের মতো সাদা তৈরি করার জন্য কিন্তু অবশ্যই এই রেসিপিটার জন্য আপনারা আতপ চালটা ইউজ করবেন। নর্মাল যে ভাতের চালটা হয় সেই চালটা দিয়ে তৈরি করলে কিন্তু এরকম দুধের মতো সাদা হবে না। আতপ চাল দিয়ে যদি তৈরি করেন তবেই কিন্তু এরকম দুধের মতন সাদা তৈরি হবে। আর দইটা কিন্তু অতি অবশ্যই ইউজ করবেন, দই দেওয়ার ফলেই কিন্তু নরম তুলতুলে তৈরি হবে, নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে এটা। আর দেখুন কতটা যে নরম তুলতুলে হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এরপরে আমি বাটি থেকে সমস্ত এই রেসিপিগুলো বার করে নিচ্ছি বাটিতে আমি। আর বাটিটাও দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার ক্লিন এসেছে, বাটির মধ্যে কিন্তু একটুও ব্যাটার আটকে যায়নি। আমি সবগুলো এভাবে বার করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাবো এগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা, রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। এরপর আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো যেটা ভেতর থেকেও কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, আর কতটা যে নরম তুলতুলে সুন্দর হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন আপনাদের ভীষণ পছন্দ হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।